বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহিউদ্দিন মনির। আমি সোনাইমুড়ি কলেজে সাবেক বিপি। বর্তমানে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল কমিটির প্রথম সহপ্রচার সম্পাদক। হাবিবুন নবী খান সোহেল এবং হাবিবুন নবী খান সোহেল এবং শরাফত আলী সফু ভাইয়ের কমিটির আমি প্রচার সম্পাদক, এবং শফিউল বারী বাবু এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ওই কমিটির আমি 1 নম্বর সহসাধারণ সম্পাদক ছিলাম। এখন আমি বর্তমানে রাজনীতিতে সক্রিয় আছি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলের কাছে আমার সমর্থন চাইব। দল যদি সমর্থন দেয় তাহলে ইনশাল্লাহ আমি এই সোনাইমুড়ি ভূখণ্ডে, সোনাইমুড়ি উপজেলায় ইনশাল্লাহ জনগণের সেবা করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। আচ্ছা মহিউদ্দিন মনির ভাই, আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান যে আপনাদের সরকার কিশোর গ্যাং এবং মাদকের বিরুদ্ধে কিরকম অবস্থান নিবে বা কিরকম ভাবে প্রতিরোধ করবে? হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে কিশোর গ্যাং যেই একটা ব্যাধির মতো আওয়ামী লীগ আমলেই শুরু হয়েছে, এর পরে 5 তারিখের পরে আরও নির্মমতা শুরু হয়েছে। বিভিন্নভাবে আপনার দেখা গেল যে একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, কিশোর গ্যাং 20-30টা একত্রে, তাদেরকে চিনেও যায় না। তারা যায় উপস্থিত যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষকে উত্ত্যক্ত করে, বিভিন্নভাবে সমাজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ এই উদ্যোগের মাধ্যমে কিশোর গ্যাংয়েরও পরিসমাপ্তি হবে। ইনশাল্লাহ মাদকও এই সমাজ থেকে নির্মূল হবে। মনির ভাই, সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, আপনার আশা এবং প্রত্যাশা কি? আপনি কি জনগণের সেবা করার জন্য ঢাকা থেকে এই অঞ্চলে আসি, অর্থাৎ কোনো প্রার্থীটা থাকবেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের কাছে এই সোনাইমুড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে আমি দলের কাছে সমর্থন চাইব। কারণ দল তো এবার আর সমর্থন মনোনয়নের কোনো সিস্টেম নেই। তো আমরা দলের কাছে আমি সমর্থন চাইব। দল যদি সমর্থন দেয় ইনশাল্লাহ আমি ভোট করবো। আর দল যদি আমাকে সমর্থন না দিয়ে যে কোনো একজনে দেয়, আমি ওরে ভোট করবো ইনশাল্লাহ। অদৃশ্যভাবে শোনা যাচ্ছে যে এখন পর্যন্ত দলীয় কোনো প্রতীক থাকবে না। না, দলীয় প্রতীক তো থাকবে না। হ্যাঁ, দলীয় প্রতীক থাকবে না, কিন্তু দলের একটা সমর্থন থাকবে। সমর্থন, এটা মনোনয়ন হবে না, সমর্থন হবে। সমর্থন যদি দল না দেয়, যারে দিবে একজনরে দিতে হবে। কারণ এবার আমাদের ভোটের হিসাব নিকাশ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এবার ভোটের হিসাব অত্যন্ত ক্রিটিক্যাল। তা আমরা ইনশাল্লাহ যে কোনো একজনে দাঁড়াবো। আমরা যে আমাদের প্রতিযোগী আমার বাইরে দলের ভিতর আছে, প্রতিযোগিতা থাকবেই। সবাই আমরা ভাই আমরা সবাই একত্রে রাজনীতি করেছি। এখানে কেউ উড়ে এসে জুড়ে বসি এখানে চাচ্ছে না। হয়তো কেউ কষ্ট কম করছে, কেউ বেশি করছে, কেউ রিস্ক লইছে, কেউ বিভিন্নভাবে আপনার গোপনে বিভিন্ন কর্মকাণ্ড করছে, যে দেখাইছে যে আমি দলের জন্য জান ফান এটা সেটা। কিন্তু দৃশ্যমান যখন পোস্টমর্টম করব তখন বোঝা যাবে যে কে কতটুকু দলের জন্য জান ফান দিয়েছে। এই জন্য আমি সবাই যারাই নমিনেশন দেবে দলে, আমি ভোট করব। সেও যদি আমি নমিনেশন পাই, সবাই আমার ভোট করবে ইনশাল্লাহ। এবার বিপি মহিউদ্দিন মনির ভাই, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি অর্থাৎ জনপ্রতিনিধি হন, আপনার প্রথম কাজগুলো কি হবে জনগণের জন্য? আমার প্রথম কাজ হচ্ছে যে এই যে আমার মাননীয় সংসদ সদস্য এবং প্রশাসনকে সহযোগিতা করে, বিশেষ করে কিশোর গ্যাং নির্মূল করা এবং আপনার মাদক নির্মূল করা, এই দুইটা হলো ফার্স্ট প্রায়োরিটি। আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আপনার এলাকার উন্নয়ন। ইতিমধ্যে আমি আমার এলাকায় কিছু উন্নয়ন করেছি, আরও ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিজস্ব স্থান থেকে, নিজস্ব আমার অবস্থান থেকে। আমি তো আর বড় কোনো মন্ত্রী এমপি না। আমি আমার অবস্থান থেকে যতটুকু উন্নয়ন করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমি করে যাব। আপনার উপজেলাটাকে কিরকম দেখতে চান? আমি প্রথম আমার উপজেলাটাকে দেখতে চাচ্ছি যে আমাদের যে গ্রামীণ অবকাঠামোটা যেন কোনো কাঁচা রাস্তা না থাকে, আর সব রাস্তাগুলা তকতকে সুন্দর
পরিবেশ হয় এবং মানুষে যেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে। এখানে রাজনীতিটা থেকে আমাদের সামাজিকতাটাকে গুরুত্ব দিতে হবে বেশি। আমরা সামাজিকভাবে এই এলাকায় আমরা যেন বসবাস করতে পারি, সবাই আপন ভাই ভাইয়ের মতো। এই দল সেই দল, এখানে দলাদলি কম করাই ভালো। ভোট আসলে হয়তো আমরা দলাদলি করব, কিন্তু ভোট চলে গেলে এরপরে আর দলাদলি না করে সবাই সামাজিকভাবে এখানে বসবাস করাটাই আমাদের উত্তম বলে আমি মনে করি। বিপি মনির ভাই, আমরা জানি আপনার ছাত্র জীবনে বিপি ভোটে নির্বাচিত হয়েছেন এবং ছাত্র রাজনীতি থেকে আপনার এই রাজনীতিতে আসা, ছাত্র জীবন থেকে আপনি শুরু করেছেন রাজনীতি। আমরা একটা বিষয় জানতে চাই যে জনসম্পৃক্ততা আপনার আছে, আমরা জানি এই অঞ্চলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে আপনাকে কেন নির্বাচিত করবে এই অঞ্চলের জনগণ? এই কয়েকটা যদি কারণ বলতেন। আচ্ছা, সার সংক্ষেপ। হ্যাঁ, আমি সোনাইমুড়ি হাই স্কুল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করেছি। হাই স্কুল কমিটির সেক্রেটারি, সোনাইমুড়ি কলেজ কমিটির সেক্রেটারি, কলেজ ছাত্র সংসদের নোয়াখালী জেলা ছাত্রদলের সম্পাদকীয় পোস্টে আমি ছিলাম। এরপরে সার্বক্ষণিক মানুষের সাথেই আমার এই দহরম মহরম। আমি মানুষকে নিয়েই থাকি সব সময়। মানুষ যদি ভালো মনে করে তাহলে আমাকে সমর্থন দেবে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।